সো হ্যালো গাইজ, গুড ইভিনিং। সো চলে এসেছি আরেকটা নিউ ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা আমি করছি বাংলায়। সো যারা আমার চ্যানেলের সাথে নতুন জুড়েছো তাদেরকে বলে দিই, আমি হিন্দিতে ভিডিও করে থাকি, কিন্তু ভাই এখন চলছে দুর্গাপুজো। তো দুর্গাপুজোর টাইমে একটা বাংলা ব্লগ তো ভাই চাই। তোমরা সবাই অনেকে কমেন্ট করে বলেছো দাদা বাংলায় ভিডিও বানাও, ঠিক আছে? তো বাংলায় ভিডিও নিয়ে চলে এসেছি ভাই। আর আজকে হচ্ছে শুভ ষষ্ঠী, তোমরাও খুব এনজয় করো, আমি তো এনজয় করছি ভাই। আর একবার তোমাদের দেখিয়ে দিই। তো বাড়িতে অলরেডি টুনি লাইট জ্বলে গেছে। তো পুজোর টাইমে তো ভাই এটাই ভালো লাগে, চারিদিকে লাইট, এত লাইট জ্বলে না, এটা দেখতে খুব ভালো লাগে। তো তাই ভাবলাম, আমি তো মোটো ব্লগিং করি, তো তোমাদের সাথেও একটুখানি আমাদের আশেপাশটা ঘুরে দেখাই, যদি সম্ভব হয় একটা দুটো ঠাকুরও দেখাবো। সবার প্রথমে টাইম দেখিয়ে দিই, এখন বাজে হচ্ছে 6টা 48, আর আজকে হচ্ছে 28 তারিখ। তো চলো ভাই বেরোনো যাক বাইক নিয়ে। আর যারা যারা জানো না তাদেরকে বলে রাখি, আমার কাছে আছে Z900। তো Z900 নিয়ে বেরোবো, পুজোয় একটুখানি ঘুরবো। আর আজকে পুরো ব্লগটা হতে চলেছে ইনস্টা X5 দিয়ে। তো কোয়ালিটি কেমন আসছে, সাউন্ড কেমন আসছে সব তোমরা বলো, ঠিক আছে? তো চলো নিচে যাওয়া যাক, বাইকটা বার করি। তো চলো স্টার্ট করা যাক। জয় বজরংবলী, জয় শ্রীরাম। তো চলো ভাই ওয়ার্ম আপ হোক, ওয়ার্ম আপ হওয়ার পরে যাওয়া যাক। চলো বাড়ি থেকে বেরোনোর পরই ভাই রাস্তায় কেমন লাইটিং, এই পুজোর টাইমে এই লাইটিংগুলোই খুব সুন্দর লাগে ভাই। এই 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 আস্তে আস্তে। তো ভাই আমি না একা যাবো না, আমার একটা বন্ধুও আছে, ও যাবে, ওর কাছেও সুপার বাইক আছে। সো ওর কাছে ZX6R আছে। তো ওর না এক্সস্ট লাগানো, তো এক্সস্ট লাগানো নিউ টাউনের এদিকে ঘোরা যায় না এক্সস্ট লাগিয়ে। তো ও আমার পিরিয়ান হয়েই যাবে। তো ভাইকে এখন পিক করতে যাচ্ছি আমি, তো সামনেই আমার বাড়ির সামনেই থাকে। তো চলো ভাইকে পিক করি। যে ভাই তো হ্যাঁ একটুখানি লেট হয়ে গেল ভাই, ঠিক আছে? তো চলো বসো যাই। না না ক্যাট ক্যান খুলিনি। তো ভাই বলছে যে তুমি সোজা করে বাম্পারে তুলছো, তো নিচে না ক্যাট ক্যান থাকে। তো ক্যাট ক্যান না অনেকটা বাইকের যা হাইট, ক্যাট ক্যানের হাইট তার থেকেও কম হয়। তো নিচে না বাম্পারে গুলোয় লেগে যায়। তো ভাই তাই বলছে যে তুমি কোনো ভয় ডর নেই, সোজা করে তুলে দিলে। বললাম ভাই এখন অভ্যাস হয়ে গেছে না চালিয়ে চালিয়ে। 900 হ্যাঁ স্টকেও। ওহো স্টকেও সাউন্ড আছে ভাই। সত্যি তাই। আর আজকে নতুন মাইক ইউজ করছি, তো ওয়্যারলেস মাইক। কোন মাইক ইউজ করছি পরে বলবো, সাউন্ডটাকে কেমন আসছে শুনি। আমিও শুনিনি কোনোদিন, আমিও ফার্স্ট টাইম শুনবো। ডাউনশিপ, হ্যাঁ 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 হতে পারে। হিটটা একটু বেশি, যে এই হিটটা দেখতে পাচ্ছ এটা না আমার 100-এর কাছাকাছি চলে যাচ্ছে। এতটা না থাকা উচিত না, কারণ আমার একটা ফ্রেন্ডের বাইকেও 900, আমার একটা ফ্রেন্ডের 900 আছে, ওরও না সেম প্রবলেম হয়েছে। তো ওর না রেডিয়েটার ফ্যানটা খারাপ হয়ে গেছে। তো আমাকেও বলেছে যে পুজোটা যাক একবার চেক করিয়ে দেবে, যে আমারও কিন্তু এই টেম্পারেচারটা একটুখানি বেশি থাকছে। তো এইটার জন্য আমি একবার চেক করাবো ভাই, কি কোনো কি প্রবলেম আছে কি না আছে। তো আমার গাড়ি অলমোস্ট 2 বছর হতে যায়। তো 2 বছর হতে যায়, তো ওয়ারেন্টিটা এখনও রয়েছে। যদি এর পরে আবার করাতে যাই না, তো নিজের পকেট থেকে যাবে। আর রেডিয়েটার ফ্যানটার দামই নিয়ে নেবে 45,000 টাকা। বুঝতে পারছো ভাই, সুপার বাইক নট এ জোক গাইস। মানে যেমন সুন্দর তেমন তার খরচা। আর সুন্দরের কথা বলতেই দেখো ভাই আমাদের নিউ টাউনটা কেমন সাজিয়েছে ভাই। তো ভাই খালি দেখো আমাদের নিউ টাউনটা কি সুন্দর সাজিয়েছে। মানে আমাদের নিউ টাউনটা কেন বলছি, আমার বাড়িও নিউ টাউনে ভাই। তো সেই কারণে আগের বছর পুজোতেও বেঙ্গলি ভিডিও পোস্ট করেছিলাম। তো ওই ভিডিওটায় না ভাই সব থেকে বেশি বলেছি। তো অনেকে কমেন্টে বলেছিল দাদা ভাই অনেক বেশি বলে ফেলেছো। তো এই ভিডিওতে আমি ভাইটা যতটা কম বলতে পারবো ততটাই চেষ্টা করবো, ঠিক আছে? কম বলার চেষ্টা করব। ভাই কি সাজিয়েছে, তো যেখানেই যাবে
তো সেখানেই এরকম লাইটিং তোমরা দেখতে পারবে। আর ভাই আমি ঠাকুর হয়তো একটা দুটো দেখবো হয়তো, কেননা এই বাইক নিয়ে তো ভাই পার্কিংয়েরও একটু প্রবলেম হয়, তো এই কারণে বলছি একটা দুটো দেখবো। আমি চেষ্টা করব দেখানোর, ফটো ব্লগিং করতে বেরিয়েছি, তোমাদেরকে বলেছি ঠাকুর দেখাবো আমার ভিডিওতে, তো একটা দুটো তো ঠাকুর অবশ্য আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। এমনি তো ভাই অষ্টমীতে আমরা বন্ধুরা সব বেরোই ঠাকুর দেখতে হোল নাইট, ঠিক আছে, তো সেই দিন তো ব্লগ হবেই। তো আজকে বেরিয়েছি যেহেতু, আজকে তো তোমাদের দেখাবোই। আর দেখছো নিউ টাউনটা কি সুন্দর সাজিয়েছে ভাই, যেই দিকে মানে তুমি তাকাবে সেই দিকে তুমি দেখতে পারবে, সুন্দর সাজানো। লাইটিংটা অসাধারণ ভাই করেছে, লাইটিংটা অসাধারণ করেছে। আর সামনেই দেখতে পাচ্ছ তোমরা বিশ্ব বাংলা গেট, কি সুন্দর সাজিয়েছে ভাই। তো ভাই এটা হচ্ছে অ্যাক্সিস মল, এইদিকে বাঁদিকে অ্যাক্সিস মল, তো আমাদের ডান দিকে যেতে হবে। ডান দিকে একটা ভালো বড় প্যান্ডেল হয়। ডান দিকে যাওয়া যাবে না, যা ডান দিকে ঢুকতে দিচ্ছে না, মানে আরও সামনে থেকে গিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে। কোনো ব্যাপার না গাইস, পুজোর টাইমে তো এরকম হয়। তো চলো সামনে থেকে ঘুরিয়ে আনছি। এখানেও একটা পুজো হয়, হ্যাঁ এটা দেখবে যাবে, এটা সামনে থেকে ঘুরে আসি আগে, সামনে থেকে দেখি আর কোনো পুজো আছে কি না। ক্যাটালিক কনভার্টারটা নিচে বাম্পারে লাগলো ঘেট করে। দাদা এদিকে আর কোনো পুজো হচ্ছে? এইদিকে এইদিকে চলো ঘুরিয়ে নি। হ্যাঁ একটা বাম্পারে প্রবলেম গো, ক্যাটালিক কনভার্টার থাকলে না নিচে ঘাট করে লাগবে। এই ক্যাটালিক কনভার্টারটা তখনই সরবে, তোমরা ভাবতেই পারো দাদা ক্যাটালিক কনভার্টারটা তারা সরিয়ে দাও। ক্যাটালিক কনভার্টারটা সরালে না ভাই তো এক্সস্ট লাগাতে হবে, এক্সস্ট না লাগালে ক্যাটালিক কনভার্টারটা সরবে না। আমাদের 900-তে না ক্যাটালিক কনভার্টারটা যেমন 6R-এ সরানো যায়, আমাদের 900-তে সরানো যায় না, আমাদের হলে কাটতে হয়, আর আমি যেটা কাটবো না ভাই। নিউ টাউন এডি ব্লকের পুজো এটা, তো খুবই সুন্দর করেছে ভাই। তো চলো আরেকটা ঠাকুর দেখবো। বলছি বাইকটা কোথায়? আরে যাচ্ছি না বস, যাচ্ছি না, দেখো কথা বলছি ওনার সাথে। বলছি বাইকটা কোথায় রাখবো? এখানে রাখা যাবে কোথাও ভাই? সোজা গিয়ে বাঁদিকে রাখা যাবে, তারপর ঠাকুর দেখা যাবে ওইদিকে? আচ্ছা পার্কিং আছে, পার্কিং আছে, ঠিক আছে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় গাইস পুজোর টাইমে না। বাইক গাড়ি নিয়ে, বাইক তো তাও ঠিক আছে ভাই, 4 চাকা নিয়ে যদি ঠাকুর দেখতে আসো অনেকটা দূরে দূরে রাখতে হয় 4 চাকা। আবার বাইক নিয়েও আসলে যে এমন কিছু সামনে রাখতে পারবে তা না, এই তোমাকে দূরেই রাখতে হবে। সব থেকে গাইস বাসে করে বা হেঁটে আসো ঠাকুর দেখতে, মানে মেট্রো করে এসে হেঁটে আসো, ওটাই সব থেকে বেস্ট। সবাই এখানে শপিং মলে ভাই সেফ পার্কিং করে দিই। তো চলো ভাই সেফ পার্কিং করে দিয়েছি, তবে এবার ভালো করে ঠাকুর দেখতে পারবো ভাই। তো ভাই গাড়ি পার্ক করে আমি আর ভাই যাচ্ছি নিউ টাউনের যেটা সব থেকে ফেমাস প্যান্ডেল, নিউ টাউন সার্বজনীন, তো ওখানেই যাচ্ছি ভাই। চলো ভাই দেখো লাইটিংটা কি সুন্দর করে দেখতে পাচ্ছ ভাই, আলাদাই লাইটিং করেছে, দেখতে পাচ্ছ।
পুজো দেখতে এসে স্ট্রিট ফুড। তো ভাই সবাই খায় দেখতে পাচ্ছ, এখান থেকে ভাই নিয়ে নিয়েছে ঘুগনি। হ্যাঁ হেলদি না, হ্যাঁ খাও। পুজোর টাইমে যেদিকেই তাকাবে তুমি সেদিকেই ভাই খাবার দাবারের দোকান দেখতে পারবে চারি সাইডে, আর দেখতে পারবে হচ্ছে ভিড়, প্রচুর ভিড়। ভাই আর আমাদের বাবান ভাই বলছে যাবো না ভাই, এই যা ভিড়ে। আমি তো যাবো ভাই, এসছি যখন যাবো। যাবে না তাহলে তুমি তাহলে দাঁড়াও, আমি দেখে আসছি। ভাই বাবান ভাই যাবে না, আমি একাই দেখে আসি। ভাই বলছে আমার অসুবিধা হয় ভিড়ে। ঠিক আছে তুমি তাহলে দাঁড়াও, আমি ঠাকুর দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, যাবে না কিন্তু দাঁড়াবে। কি বলবো ভাই, আমি একাই যাই। 6.5 hours later. তো ভাই হেলমেট নিয়ে এত লাইনে ভাই হবে না, আমিও বেরিয়ে গেলাম তার জন্য। তো চলো অষ্টমী তো তোমাদের দেখাবো ভালো করে, এখন যাওয়া যাক। চলো সাজিয়েছে দেখতে পাচ্ছ ভাইরা, দিয়ে আলাদাই লাগছে, আলাদাই। চলো ভাই দাঁড়িয়ে রয়েছে, আমিও যাই ওখানে। তো ভাই চলে এসেছি আমি এখন ক্যাফে কফি ডেতে। সো বাবান ভাই এখানে বসেছিল, ঠাকুর দেখতে যাবে না বলে, না ঠাকুর দেখতে গেছিলো, এত ভিড় দেখে চলে এসছে। আমিও চলে আসলাম কারণ অনেক টাইম লেগে যাবে। আর হেলমেটটাও ভাই আমার কাছে ছিল, তো বাবান ভাইকে বললাম নিয়ে যেতে, তো ভাই নিল না। ভাই বললো আমি বাড়িও চলে যেতে পারি, তো আমি নিয়ে গেছিলাম। তো ওই ভিড়ে ব্যাগ হেলমেট নিয়ে ভাই ঠাকুর দেখা না, অনেকক্ষণ দাঁড়াতে হতো। আর হেলমেট টেলমেট ভাই নিয়ে না আমি রিস্ক নিলাম না, ঠিক আছে পরে দেখে নেবো আমি এখানে এসে। তো লাইফে না ফার্স্ট টাইম ভাই ক্যাফে কফি ডেতে আসলাম, ঠিক আছে। দেখো যেটা ভাই সত্যি সেটা ভাই সত্যি, তাই না, যে কোনোদিনও আসিনি ভাই, এটাই। তো চলো এখান থেকে এখন কফি খাবো আর দেন বাড়ি যাবো। পার্কিংয়ে চলে এসেছি, আর যাওয়ার টাইমে ভাই চালাচ্ছে, বাবান ভাই। তো চলো। কোল্ড স্টার্ট ভাই আলাদাই হয় ভাই, একটা বেস নিয়ে কোল্ড স্টার্ট হয়। ইঞ্জিন ঠান্ডা হয়ে গেলে না কোল্ড স্টার্টটা দারুণ লাগে শুনতে। তো চলো আমি এখন পিরিয়ান ভাই, সুপার বাইকে না ভাই, মানে পিরিয়ানে বসাটাও একটা ভাই খুব রিস্কের ব্যাপার। আর এটা তো ভাই সিট না একদম হার্ড ভাই, লোহার মতন। সেই আমরা স্কুলে ব্যাক বেঞ্চে বসতাম না, ঠিক ওরকমই সিটটা। এখানে আমি আর ভাই দু একটা ফটো তুললাম। সো কোথায় দেখতে পারবে, পিটিআর ব্লগস কলকাতা ইনস্টাগ্রামে, ঠিক আছে। তো চলো এখন আবার আমি চালাচ্ছি। এখানে ক্যাফে কফি 15 টাকা দিয়ে, বাহ একদিন তাহলে আসতে হবে ভাই। আমরা একটু আগে গেছিলাম হচ্ছে ক্যাফে কফি ডেতে, তো ওখানে গিয়ে ভাই কফি খেলাম, ঠিক কথা কোনোদিনও আসিনি। হ্যাঁ অনেক দিনের ইচ্ছা ছিল যে একবার খেয়ে দেখবো কেমন কফি পাওয়া যায়। সো কফিটা তো ভাই খুবই সুন্দর করে, দুর্দান্ত করে যাকে বলে, কিন্তু ভাই দামটাও সুন্দর নেয়। 310 টাকা করে নিয়েছে ভাই, বুঝতে পারছো, 310 টাকা করে। আর ভাই বলছে এখানে নাকি 15 টাকা করে পাওয়া যায়। সো মানে ডিফারেন্সটা বুঝতে পারছো, মানে আমি কোনোদিনও খাইনি বলে জাস্ট ট্রাই করলাম ভাই। আর 310 টাকা দিয়ে ভাই কফি, হ্যাঁ কোয়ান্টিটি অনেকটা দেয় ঠিক কথা, কিন্তু ভাই 310 টাকা অনেকটাই বেশি ভাই। থাক ভাই একবার ট্রাই করলাম হয়েছে। তো চলো ভাই, বাবান ভাই নেমে গেছে বাড়িতে, চলো টাটা। The next day. তো ভাই কালকে না আমি বাড়িতে আসার পরে ব্লগটাকে এন্ড করিনি, কারণ হচ্ছে আমি যে ঠাকুরটা দেখতে গেছিলাম নিউ টাউন সার্বজনীন যে পুজোটা হচ্ছিল, ওটা আমিও দেখতে পারিনি, তোমাদেরকেও দেখাতে পারিনি। তো ভাই আমি এন্ড করিনি কারণ হচ্ছে আজকে নেক্সট দিন, আজকে হচ্ছে সপ্তমী। তো সবার ফার্স্টে বলে রাখি শুভ সপ্তমী সবাইকে, তোমরাও খুব ভালো করে পুজো কাটাও, আমি তো কাটাচ্ছি। তো আজকে যাচ্ছি নিউ টাউন সার্বজনীন দেখতে। তো আমার যে আরেকটা বাইক আছে অ্যাপাচি, তো ওটা নেবো, দিয়ে বাবান ভাইয়ের বাড়িতে যাবো। মানে কালকে যে ভাই গেছিলো আমাদের সাথে বাবান ভাই, ভাইয়ের বাড়িতে যাবো। ভাইয়ের 4 হুইলার আছে, 4 হুইলার নেবো আর যাবো ঠাকুর দেখতে। তো চলো ভাই যাওয়া যাক। আর আরেকজন দেখো ভাই ঘুরে বেড়াচ্ছে। তুমি কটা ঠাকুর দেখেছো? ও দেখেছে, একটা ঠাকুর দেখেছে।
আর যাবে, বাবা নিয়ে যাবে ওকে ঠাকুর দেখতে। ও প্রতি বছর ঠাকুর দেখে, ও এমন না যে ঠাকুর দেখে না, ও প্রতি বছর বাবা গাড়ি ভাড়া করে ওকে ঠাকুর দেখায় প্রতি বছর। অ্যাপাচি বার করে নিয়েছি আর এখন যাচ্ছি, চলো। তো ভাই এখন গাড়িতে বসে গেছি আর যাচ্ছি হচ্ছে আরেকটা ভাই আছে, মনু ভাই, লক্ষ্মী নারায়ণ ভাই, ঠিক আছে, ওই ভাইকে পিক করতে। তো ভাইও যাবে, তো ভাইকে ওখান থেকে পিক করবে, দেন যাবো হচ্ছে। কালকে এটা দেখতে পারিনি, কালকে এটা দেখতে পারিনি, আজকে দেখবো। আজকে প্ল্যান করে এসেছে, আজকে যত দেরি হোক দেখবোই আজকে, ঠিক আছে। তো ये है वो भैया, এই হচ্ছে মনু ভাই, বাবান ভাই, আমি যাচ্ছি এখন। রেডি রাখো মনু ভাই, রেডি हो ना, देख के जाएंगे। हाँ एकदम पूरा, देखो भाई आज जितना भी भीड़ हो आज देखे যাবো। সরি হিন্দিতে বলে দিলাম। 2000 years later. তো ভাই অলমোস্ট না 1 ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর ভিড়টা দেখো শুধু তোমরা। এখান থেকে ঢুকবো আমরা, খুলে দিয়েছে, চলো চলো। সবাই যেই প্যান্ডেলটা কালকে দেখতে আসতে পারিনি ভাই, দেখো আজকে দেখো পুরো বাঁশের করেছে। ভিড় দেখো ভাই, ভিড় দেখো, এইদিকে দেখাবো ওইদিকে ভিড় ভাই। भाई कैसा लग रहा है भाई? बहुत लग रहा है, बहुत मस्त एक्सपीरियंस है। मस्त। मनु भाई कैसा? दुर्गा माँ के लिए कुछ भी। छोटा बच्चा भी आया हुआ है, देख रहे हो। এখান থেকে ঘুরবো আর এবার মেন প্যান্ডেলটা দেখবো, দেখাবো তোমাদেরকে। দেখো অনেক রিল টিলে দেখেছি যে অনেক নাকি সুন্দর করেছে, আচ্ছা নিজের চোখের সামনে দেখবো কেমন করেছে, তোমাদেরও দেখাবো। সেই মেগা গাইস ভাই, মানে এত সুন্দর দারুণ দারুণ ভাই, দেখিনি ভাই, মানে খুবই সুন্দর না যে এই দুর্গাপূজাটা খুব ভালো গেল মায়ের মুখ দেখার পর। সত্যি কথা ভাই, মানে এতক্ষণ লাইন দিয়ে 1-1.5 ঘন্টা লাইন দিয়ে প্যান্ডেল দেখলাম, সত্যি মাকে দেখার পরে মনে হলো 1-1.5 ঘন্টা লাইন দেওয়া ভাই সার্থক হয়েছে। দারুণ দারুণ। একটা বোল্টের জন্য এখানে মেলা হচ্ছে, মেলা থেকে বল নিয়ে নিয়েছি, কারণ ভাই বসে থাকে বাড়িতে, সেটা দেবো তোমাদেরকে, দেখাবো, ঠিক আছে। চলো বাবান ভাইরা চলে গেছে, আমিও যাই, চলো। মনু ভাই বাই বাই, বাই ভাই বাই বাই বাই। চলো গাড়িতে বসে গেছি আর মনু ভাই চলে যাচ্ছে, টাটা ভাই। তো চলো আমরা যাই বাড়ির দিকে, চলো। তো ভাই বাড়ি চলে যাচ্ছিলাম, বাট খুব জোরে খিদে পেয়ে গেছে, ভাবলাম ভাই কিছু খেয়ে যাই। তো চলে এসেছি এখন হচ্ছে কারিমসে, ঠিক আছে। তো ভাই আর আমি আর মনু ভাই তো নেমে গেছে, তো ওখান থেকে কিছু খাবার অর্ডার করেছি, খাবো আর বাড়ি যাবো। তো ভাই আজকে ঠাকুর দেখে তোমার কেমন লাগলো? দারুণ দারুণ, ওয়ান অফ দ্য বেস্ট মানে পান্ডাল দেখলাম এবারে, এটা টপ 10 এর মধ্যে ছিল কলকাতা। দেখে খুব সুন্দর, খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। মানে আমরা যা রিলে যা দেখেছিলাম, রিল ইউটিউবে যা দেখেছিলাম, মানে ভিডিওতে যতটা না সুন্দর ভাই, সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছে। তো তোমরাও যদি কলকাতার মধ্যে থাকো আর যদি বাইরে থাকো কলকাতার, তো বাইরে যারা রয়েছে তাদের তো ভাই পসিবল না, তারা ভিডিওর মাধ্যমেই দেখো। আর যারা কলকাতার মধ্যে রয়েছে অবশ্যই এসে দেখে যাও, খুবই সুন্দর করেছে ভাই। তো চলো এখান থেকে পেট পুজো করি আর দেন বাড়ি যাবো। সবার ফার্স্টে চলে এসছে হচ্ছে ফ্রেশ লাইম সোডা। তো ভাই এখানে চলে এসছে কারিমসের ফেমাস মটন কিমা আর হচ্ছে তন্দুরি রুটি আর গ্রিন স্যালাড। তো ভাই চলো ভাই খাওয়া যাক, খাওয়া এনজয় করি। সো করিমসের মটন কিমা ভাই ফেমাস। তো ভাই বাবান ভাইয়ের বাড়িতে চলে এসেছি আর হেলমেটও পরে নিয়েছি, বাইকও নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর আসার পরে ভাই খাওয়াচ্ছে লস্যি। তো এই যে ভাই, আর ভাইয়ের গ্যারেজে কি দাঁড়িয়ে রয়েছে দেখো গাইস, গেস করো তোমরা এটা কি বাইক। অলরেডি ব্লগের শুরুতে বলেই দিয়েছি কি বাইক, ZX6R। তো এই যে দাঁড়িয়ে রয়েছে ভাইয়ের বিস্ট, এক্সস্ট লাগানো, মোটামুটি এখন বেরোলেই আর বাড়ি আসবে না ভাই, এখন এক্সস্ট আর বাড়ি আসবে না। ঠিক আছে চলো ভাই যাওয়া যাক বাড়ির দিকে, চলো।
সবাই বাড়িতে চলে এসেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো ভাই, যতটা পেরেছি ততটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি, ঠিক আছে? তো তোমরা কমেন্টে জানাও কি তোমাদের ব্লগটা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর ভাই, যেই বলটা নিয়ে এসেছি তোমরা দেখেছো, ঠিক আছে? ভিডিওতে দেখালাম তোমাদেরকে। তো বলটা নিয়ে এসে তোমাদেরকে জাস্ট ওকে দেবো, দেখাবো, তার আগেই ভাই আমার হাত থেকে বলটা নিয়ে নিয়েছে আর কুটি কুটি করে দিয়েছে। মানে বলটা যে দেখাবো তোমাদেরকে, অস্তিত্ব নেই বলটার কোনো, মানে কুটি কুটি হয়ে গেছে পুরো একদম। তো গাইস, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকের ভিডিওটা গাইস এতটুকুই। তো পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণের জন্য চলো, টাটা, বাই বাই বাই।